ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সাথে উত্তেজনার মাঝেই নাটকীয়ভাবে নিজেদের পরমাণু কার্যক্রমের পরিসর বাড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। ইউরেনিয়াম পরিশোধন আরও উন্নত পর্যায়ে নেওয়া হবে বলে জানিয়েছে তারা। এজন্য ব্যবহার করা হবে অত্যাধুনিক প্রযুক্তির ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচির হালনাগাদ জানতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দেশটি সফর করেন। তার ওই সফর ঘিরে IAEA ও পশ্চিমা দেশগুলোর সাথে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তেহরানের। এরই মাঝে পারমাণবিক চুক্তির শর্ত না মানার অভিযোগে IAEA এর পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। তবে জাতিসংঘের এই পরমাণু সংস্থা ও পশ্চিমাদের অবস্থান প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের ব্যাপারে বিধিনিষেধের বেড়াজাল তোলার জন্য IAEA যে প্রস্তাব এনেছে সেটিকে অন্যায্য ও সংঘাতপূর্ণ বলে অভিযোগ করেছে তারা। তাদের মতে পশ্চিমাদের প্ররোচনায় এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এক যৌথ বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এরই মাঝে ইউরেনিয়াম পরিশোধন বাড়াতে উল্লেখযোগ্য সংখ্যক সেন্ট্রিফিউজ সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানিদের স্বার্থ ও জাতীয় সুরক্ষার প্রশ্নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় তারা। এদিকে ইরান ইউরেনিয়াম পরিশোধনের মাত্রা বাড়িয়ে পারমাণবিক অস্ত্র বানাতে যাচ্ছে বলে আশঙ্কা পশ্চিমা দেশগুলোর। এ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ইসরায়েল। তেহরান যাতে পারমাণবিক অস্ত্র বানানোর পথে যেতে না পারে সেজন্য কঠোর হতে IAEA এর প্রতি আহ্বান জানাচ্ছে তারা। অন্যদিকে এর আগে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না বলে জানায় তেহরান। সম্প্রতি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরামর্শক মোহাম্মদ জাভেদ লারিজানি বলেন, তেহরান আর পশ্চিমাদের সাথে করা পরমাণু চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। আক্রান্ত হওয়ার হুমকি দেখা দিলে ইরান নিজেদের পারমাণবিক নীতিতে বদল আনবে। বিশেষজ্ঞরা বলছে, ইউরেনিয়াম পরিশোধনের মাধ্যমে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা অর্জন করবে। সেক্ষেত্রে যুদ্ধ ও অস্থিতিশীলতার মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলে গভীর উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।